চিংড়ি মাছ আমাদের কার না প্রিয়? সকলের প্রিয় চিংড়ি মাছ। তো সেই রকমই আজকে একটা রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল, যেটা আমাদের বাড়িতে আগে খুবই হতো, এখনও আমার প্রচণ্ড প্রিয় এই চিংড়ি মাছের ঝাল। তো চলো দেখি আমরা কি করে বানাই চিংড়ি মাছের ঝাল। তোমরা নিশ্চয়ই বানাও অনেকে, আমারটাও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখো হয়তো একটু অন্যরকম লাগতেও পারে। এর জন্য নিয়ে নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ছাড়ানো রসুন নিয়েছি, যেটাকে একদম দেখতেই পাচ্ছ কুচু কুচু করে নিয়েছি ছোট করে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ ঝাল লঙ্কার গুঁড়োও দেবো, সেই জন্য এর থেকে বেশি কাঁচা লঙ্কা দেব না। আর করে নেবো পেঁয়াজ কুচি আর টমেটোটাকে পেস্ট করে নেবো। তো এইবারে নিয়ে নিয়েছি চিংড়িগুলো। চিংড়ি এখানে একদম ছোট সাইজ আমরা পাই না, একটু বড় সাইজই পাই। তো যাই হোক, চিংড়িগুলোকে হলুদ আর নুন খুব ভালো করে আগে মাখিয়ে নেব, কারণ চিংড়িগুলো ছাড়ানোই ছিল, শুধু হলুদ নুনটা মাখিয়ে নিলাম। এবার বসিয়ে দেব কড়াই। কড়াই বসিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো রসুনটাকে আগে থাকতেই কুচি করে নিয়েছিলাম, দেখেছো, এই কুচনো রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচোটা। তো খুব বেশি লাল করে ভাজবো না কোনোটাই, না রসুন না পেঁয়াজ, মোটামুটি একটু লালচে কালার আসলেই হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো। অতিরিক্ত পেঁয়াজও কিছু দেব না। তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, আর একটু লাল করে নেব পেঁয়াজটা। তো প্রায় হয়েই এসছে লাল, দেখো। এর থেকে বেশি লাল আর করব না, কারণ দরকার নেই। তো এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলো। দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো রসুন পেঁয়াজের সঙ্গে, কালো জিরে ফোড়নের সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে ভাজবো। অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে সব মিলিয়ে, এটা তোমরা ফিল করতে পারছো। তো ভীষণই সুন্দর গন্ধ। এটাকে একটু ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যেই দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভীষণই পাতলা করে কাটা হবে, তবেই ভালো লাগে খেতে। তো একদমই পাতলা করে কেটে নিয়েছি। এবার এগোটা পুরোটা একসঙ্গে নেড়ে নেবো। খুব বেশি আলুটা যে লাল করে ভাজবো তা নয়, মোটামুটি ভেজে নেবো। তো এর জন্য একটা দিয়ে দেবো এর মধ্যে ঢাকা। কয়েক সেকেন্ড পরেই ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলু খুব লাল করে ভাজা হয়নি, তো ভাজবও না আলু লাল করে। তো এর মধ্যে এবার মশলাগুলো একে একে যোগ করে নেব। তো হয়ে গেছে আমার ভাজা, এর থেকে বেশি ভাজা করব না। দিয়ে দেবো এবার এর মধ্যে নুন। নুন যদি পরে লাগে অবশ্যই আবার পরে যোগ করব। যোগ করলাম হলুদ, করব ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এইটা মশলাই দেব, আর কিছু মশলা এখন দিচ্ছি না আর। তো এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশে যায়। চিংড়ি মাছ দিয়ে এমনই জিনিস একটা চিংড়ি মাছ, যে কোনো রান্নাতে যদি দুটো চিংড়ি মাছও দিয়ে দেওয়া হয়, সেটা রান্নাটার গন্ধটাই পাল্টে যায়, কারণ চিংড়ি মাছের যে গন্ধটা নিজস্ব গন্ধ যেটা। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এটা খুলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, যেটা বাড়িতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পুরো জিনিসটার সঙ্গে, কারণ অতিরিক্ত কষা কিছু হবে না, মোটামুটি মিশিয়ে নেয় আর কি। তো হয়েই গেছে ভাজাটা। এবার দিয়ে দেবো এর মধ্যে জল।
জল প্রথমে একটু বেশি করেই দেব, কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে। তো এবার জলটা ফুটে যাওয়ার অপেক্ষা। জলটা প্রায় ফুটেই এসেছে। এইবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো আমাদের চিংড়ি মাছের আলু দিয়ে ঝাল হয়েই গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। একটু শুধু ফুটিয়ে নেব, তাহলেই হবে। গ্যাসটাকে বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। তো রেডি। তোমরা অবশ্যই এরকম ধরনের চিংড়ি মাছের ঝাল করো, আর গরম ভাতের সঙ্গে খেও, আর আমাকে জানিও কেমন লাগলো। এবার একটা পাত্রে ঢেলে নেব। অবশ্যই কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ। দেখে বলো কেমন লাগলো।